তালিকা যখন খসড়া ভোটার তালিকা হলো, সেই খসড়া ভোটার তালিকা আমাদেরকে সরবরাহ করেনি। কারণ এটা আমাদের অনেকেই আমরা গিয়েছিলাম আনার জন্য। যখন আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা প্রণীত হলো এবং বলা হলো যে হ্যাঁ ভোটার তালিকাকে দেয়ালের মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, তখনই আমরা জানতে পারি যে এই জিনিসগুলি আছে। তখন থেকে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আসলে এই জায়গাটার মধ্যে একটু রিসার্চও করা, কারণ যেহেতু আমরা 19টা নমিনেশন ফর্ম তুলেছিলাম, এবং নমিনেশন ফর্ম তুললে তো আসলে পয়সা লাগে। একটা নমিনেশন ফর্মের দাম 15,000 টাকা, 16,500 টাকা। তার মানে 19টা ফর্ম আমরা 16,500 টাকা এক একটা দাম দিয়ে কিনেছিলাম। যদি আমাদের নির্বাচনে অংশগ্রহণ না করারই সিদ্ধান্ত থাকতো, তাহলে 16,500 টাকা দিয়ে এক একটা ফর্ম আমরা কেন কিনলাম? আমাদের তো কেনার দরকার ছিল না। ইলেকশনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো বলেই আমরা কিনেছিলাম। কিনে যখন আমরা ভোটার তালিকাটা যখন হাতে পেলাম, তখনই আমরা দেখলাম যে এইটার ভেতরে আসলে এমন এমন সদস্যকে, আমি তো বললাম আপনাকে যে এইটা রিসার্চ যে আমি 28টা ভোটার বের করে দেখেছি, যেখানে 10টা কোম্পানি 28টা ভোটার, এবং এখানে এক একজনের 3টা কোম্পানি একই ঠিকানে, 3টা কোম্পানি, 4টা কোম্পানি, 5টা কোম্পানি পর্যন্ত আছে এক একজনের, এবং প্রত্যেকের স্ত্রীরা আসলে এটা মেম্বার। এখন স্ত্রীরা যে মেম্বার হতে পারবেন না এমন তো কোনো নিয়ম নাই। সে স্ত্রী যদি ব্যবসা বাণিজ্য যদি ঠিক মতো করে, আমাদের এখানে সংস্কৃতি তাই, বড় বড় কোম্পানিগুলিতে তাই দেখা যায়, হয়তো সেটা ইনকাম ট্যাক্স কিংবা ভ্যাট অনেকের ইয়ের জন্য আমরা করে থাকি, সেখানে সেটা অবৈধ তো কিছু নাই। কিন্তু আমরা যখন ওখানে গিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য, দেখেছি যে ওখানে আসলে স্ত্রীদের কোনো জায়গায় নেই, মানে স্ত্রীরা শুধুমাত্র হয়তো ওই ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই কাজটা করেছে। সেই জায়গাটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা অত্যন্ত একটা এথিক্যালি একটা খুব খারাপ জায়গায় কাজটা হচ্ছে, মোরালি এটা খুব খারাপ জায়গাটা হচ্ছে, এবং শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যই আসলে এই কাজটা করছি। আর এমন সময় আমরা এই কাজটা করছি যখন ওই যে বললাম যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ন্যাশনাল আমাদের বাংলাদেশ ট্যুরিজম মাস্টার প্ল্যান, যেটি সারা বাংলাদেশের একটি ট্যুরিজমের গাইডলাইন, সেটি পাস হয়েছে, সংসদ থেকে পাস হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকেও পাস হয়েছে, এবং ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল, যেটি সর্বোচ্চ, যেটি সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে দেওয়া হয়েছে, এবং উনি সময় দিলেই এই ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল এটি পাস হবে। তার মানে হচ্ছে যে পর্যটন শিল্পটা এখন আর আগের মতো সেই ছোট্ট গণ্ডিতে মধ্যে নেই। এখানে দেশি বিদেশি এবং দেশের বাইরে প্রচুর লোক যায়। স্ট্যাটিস্টিক্স বলে প্রতি বছর 30 লক্ষের উপরে বিদেশি বাংলাদেশি পর্যটক দেশের বাইরে যায়। বিদেশ থেকে প্রায় 5, 5.5, 6 লাখ বিদেশি পর্যটক বাংলাদেশে আসে। আর ডোমেস্টিক টুরিস্টের যে একটা পরিসংখ্যান, সেটা হলো 1 কোটির উপরে বাংলাদেশি পর্যটকরা এখন দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। তার মানে শিল্পটা অনেক বড়, এবং অ্যাসোসিয়েশন যেহেতু এটি একমাত্র ট্যুরিজম অ্যাসোসিয়েশন, এটির আসলে ভূমিকা অনেক বেশি। যাই হোক, আসলে কথা তো বলাই যায় অনেক কিছু। আমরা আসলে এই জায়গাটার মধ্যে আপনাদের কাছে এসেছি এই জন্য যে এখানে মরালি, ইথিক্যালি এবং একটি পক্ষকে আসলে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। এবং আমরা ভেবেছি যে এখানে প্রথম হচ্ছে যে সাংবাদিকরা হচ্ছে আমাদের আস্থার জায়গা, তাদেরকে জিনিসটা জানানো। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে জানালাম, এর আগে আমরা একটা ফেসবুক লাইভের মাধ্যমে জিনিসটা জানিয়েছি, এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে হয়তো কিছু স্ট্রং পদক্ষেপ আমরা গ্রহণ করবো, এবং সবগুলি আমরা করব দেশের বিকাশমান পর্যটন শিল্পের স্বার্থে। আপনাদের ধন্যবাদ।